আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু বি ভার্ব নিয়ে পড়াশোনা করব। তো বি ভার্বটা পৃথিবীর আর সব ভার্ব থেকে আলাদা এর ফর্মের সংখ্যার কারণে। পৃথিবীর সব ভার্বেরই ফাইনাইট ভার্ব ফর্ম থাকে তিনটা: প্রেজেন্ট প্লুরাল বা বেস ফর্ম, প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম আর পাস্ট ফর্ম। বাট বি ভার্বের দেখেন অনেকগুলো ফাইনাইট ভার্ব ফর্ম আছে, 6টা। যেমন আয়ের জন্য এম। পৃথিবীর সব ভার্বেরই কিন্তু আয়ের পরে প্রেজেন্ট প্লুরাল ভার্বটা বসে, বাট বি ভার্বের ক্ষেত্রে আয়ের জন্য স্পেশাল একটা ফর্ম আছে বি ভার্বের, সেটা হলো এম। ইজটা প্রেজেন্ট সিঙ্গুলার অ্যাজ ইউজুয়াল, আরটা প্রেজেন্ট প্লুরাল হলেও সে কিন্তু বেস না। পৃথিবীর সব ভার্বের কিন্তু প্রেজেন্ট প্লুরাল আর বেস সেম ফর্ম, বাট বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট প্লুরাল ফর্মটা হলো আর বেস ফর্মটা হলো বি। বেস ফর্মটা আলাদা, প্রেজেন্ট প্লুরাল ফর্ম আলাদা, বেস ফর্ম আলাদা। আর ওয়াস পাস্ট সিঙ্গুলার আর ওয়ার পাস্ট প্লুরাল। পৃথিবীতে এই বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বের পাস্টের সিঙ্গুলার প্লুরাল নাই। শুধুমাত্র বি ভার্বেরই পাস্টেরও সিঙ্গুলার প্লুরাল আছে। ওয়াসটা পাস্ট সিঙ্গুলার, ওয়ারটা পাস্ট প্লুরাল। তবে নন ফাইনাইট ভার্বগুলো অ্যাজ ইট ইজ, বিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, বিনটা পাস্ট পার্টিসিপল, টু বিটা ইনফিনিটিভ। কিন্তু বি ভার্বের যেটা মেইন স্পেশালিটি সেটা হলো বি ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেটা পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল কিন্তু না। মানে বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, পাস্ট পার্টিসিপলও হতে পারে। যেমন হ্যাভ ভার্বের পরে শুধু পাস্ট পার্টিসিপলই হয়েছে, বি ভার্বের ক্ষেত্রে এটা না। বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, পাস্ট পার্টিসিপলও হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে? যখন ভার্বটা অ্যাক্টিভ হবে। দেখেন এখানে আমি বলছি যে ভার্বটা অ্যাক্টিভ হলে তখন প্রেজেন্ট পার্টিসিপল হবে বি ভার্বের পরে। আর ভার্বটা যদি প্যাসিভ হয় তাহলে বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হবে। ওকে, মানে একটা বি ভার্বের পরে যখন আরও একটা ভার্ব আসবে সেইটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, পাস্ট পার্টিসিপলও হতে পারে। ডিপেন্ড করবে ভার্বটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ভার্বটা যদি অ্যাক্টিভ হয় তাহলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল হবে অ্যাক্টিভ হলে। আর প্যাসিভ হলে তখন বি ভার্বের পরে কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে দেখেন বলছি ফারাবি ওয়াজ ট্রাইং টু ম্যানেজ হার। এখানে বি ভার্বের পরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি কারণ এটা একটা অ্যাক্টিভ ভার্ব ছিল। আবার এখানে বলছি দিস বুকস আর সোল্ড হেয়ার। এখানে আমরা বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ইউজ করছি কারণ এটা প্যাসিভ ভার্ব ছিল। আপনারা তো বলতে পারেন যে ভাই কেমনে বুঝলেন যে এটা প্যাসিভ, কেমনে বুঝলেন যে এটা অ্যাক্টিভ? এইটা বোঝার জন্য আসলে আমার পরের ক্লাসটা আপনাদের করতে হবে। এর পরের ক্লাসে আপনারা দেখবেন যে দ্য ইউজ অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভার্ব, এটার উপর একটা ক্লাস আছে। এই দ্য ইউজ অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভার্বের ক্লাসটা করলে আপনারা বুঝবেন যে কেন এই ওয়াজ ট্রাইংটা এটা অ্যাক্টিভ ভার্ব আর কেন আর সোলটা এটা প্যাসিভ ভার্ব। শেষ সেন্টেন্সে দেখেন মৌসুমি ইজ এ লয়ার। এখানে দেখেন ইজের পরে আর কোনো ভার্ব নাই, সো পার্টিসিপল হওয়ার কোনো দরকার ছিল না। তো বি ভার্বের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।